আসলে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে, বলতে সত্যিই দর্শক হয়রান হয়ে গেলাম। কয়েকটা বিষয় আমি বারবার বলি যে, এই যে মানুষকে নির্যাতন করা, দলবদ্ধভাবে ঝাঁপায় পড়া, গণপিটুনি দেয়া, তারপরে একেবারে জীবনটা তুলে নেয়া বা শেষ করে দেয়া। এই যে ঘটনাগুলি ঘটে, মানুষের বিবেককে জাগ্রত করার জন্য বারবার কথা বলি যে, এইগুলো থেকে প্রতিরোধ করেন। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো অনুরোধ করি। কারণ আমাদের তো প্রতিটা ঘরে, ঘরে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে। তাদের বিবেকবোধকে জাগ্রত করি যে, এইভাবে আইন হাতে তুলে নিয়ে অমানবিক কর্ম করবেন না। প্রতিরোধ গড়ে তোলেন। মানে আমরা এত বড় একটা পরিবর্তনের পরেও আমাদের চরিত্রের পরিবর্তন হলো না। প্রতিদিনই প্রায় গণপিটুনির খবর আসে এবং কোনো গণপিটুনি তার যে ধরন, তার যে চরিত্র মারাত্মক। দেখেন আজকে চট্টগ্রামের একটা ঘটনা দেখছি যে সম্পর্ক অস্বীকার। বাচ্চা চোর অপবাদ দিয়ে নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন। কল্পনা করা যায়। একটা কোনো মানুষেরই হলো না যে একটা মেয়েকে মানে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হচ্ছে। আচ্ছা ভাই কি হলো যাই দেখি ঠেকাওয়াই কারোর গায়ে হাত দিতে পারবে না। মুরব্বীরা নাই এলাকায়, তরুণরা নাই। তারা কি হচ্ছে কি? আমি তো দেখি যে গ্রামান্তরে মানে আমার এই ভিডিও প্রচুর মানুষ দেখে। গ্রামে দেখে। যেখানেই যাই সেখানেই দেখি ভাই আপনার ভিডিও দেখছি। তো এই যে ভিডিওটা দেখেন কি বলি আমি? এইটাই বলার চেষ্টা করি যে আইন নিজের হাতে তুলবেন না। সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন যাতে মানুষের উপর অন্যায় অত্যাচার না হয়। লাভ হচ্ছে কি? আপনি দেখছেন কিন্তু কিছু করছেন না। এখন বলবেন যে পুলিশ আসে নাই। ওই যে তারাগঞ্জে যেটা হলো রংপুরে নির্মম ঘটনা। পুলিশ আসলো মব দেখে চলে গেল। পুলিশ যদি তখন ইন্টারাপ্টটা করতো ওই মানে জামাই শ্বশুর বেঁচে যেত। কিন্তু মানে মব দেখে চলে গেল। পরে সেনাবাহিনী নিয়ে যখন আসলো ততক্ষণে ২ জনের জীবন শেষ। আজকে চট্টগ্রামের বোয়ালখালীতে এক নারীকে বাচ্চা চোর অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৮০-৯০ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা করেছেন। এরপর একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এইরকম একটা গণপিটুনি হলো একজনকে গ্রেপ্তার করছে। আমার কথা হলো যে ঘটনাটা ঘটবে কেন? এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দেখেন আমরা প্রতিরোধ না করে আমরা ছবিটা তুলতেছি, ভিডিও করতেছি, হ্যাঁ? এটা আমরা বিরাট দায়িত্ব মনে করতেছি। অথচ যে ভিডিও করছে সে তো মনে করতেছে যে এটা একটা খারাপ ঘটনা। তো সে তো উদ্যোগী হবে, মানে বাধা দেবে। না, বাধা দিচ্ছে না। ওই যে তারালাল না হীরালাল ওই যে তারাগঞ্জের সেই ভিডিও আরো একটা ভিডিও পড়ছে এবং এটা মর্মান্তিক কিভাবে পিটায় মারতেছে তাদেরকে। আচ্ছা ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় বাচ্চা চোর আখ্যা দিয়ে ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করছে একদল লোক। ইস! মানে কল্পনা করা যায় না। এটা মধ্যযুগীয় ব্যাপার। মানুষ কি ওই যুগে ফিরে গেল আবার? ওই নারী তখন বারবার বাঁচার আকুতি জানান। এর মধ্যে এক ব্যক্তিকে গ্যাসের সিলিন্ডার দিয়ে ওই নারীকে আঘাত করতে দেখা যায়। আহারে! মামলার এজাহার সূত্রে বলা হয় ঘটনাটি বুধবার বিকেল ৫:৩০টায় ভুক্তভোগী ওই নারীর সঙ্গে শাকপুরা ইউনিয়নের আজিজুল হকের ১ বছর আগে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজনেই নগরের হালিশহর এলাকায় থাকতেন। ২ সপ্তাহ আগে আজিজুল হঠাৎ করে উধাও হয়। বন্ধ করে দেন যোগাযোগও। মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন খোঁজ নিয়ে বুধবার বিকেলে আজিজুলের বাড়িতে গেলে তিনি ওই নারীকে চেনেন না বলে মারধর শুরু করেন। এতে আজিজুলের পরিবারের লোকজনও যোগ দেন এবং ওই নারীর সঙ্গে থাকা মুঠোফোন, ব্যাগ, সোনার গয়না কেড়ে নিয়ে মুখে টেপ লাগিয়ে দেন। এরপর তাকে বাচ্চা চোর বলে চিৎকার করতে থাকেন। লোকজন জড়ো হয়ে একটি রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে তাকে নির্যাতন করা হয়। মানে আমরা আর মধ্যযুগে যাইতে আর বাকি আছে? এত মানুষ বিবেকহীন, অথচ আমরা মানুষের জন্য কথা বলি। কিন্তু মানুষের এই আচরণ কিভাবে হয়? একজন বলল বাচ্চা চোর, একজন বলল চোর, একজন বলল ডাকাত, একজন বলল ছিনতাইকারী, আর আমরা ঝাঁপায় পড়বো? এ ব্যাপারে জানতে আজিজুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। আর বলেন জাতীয় জরুরি সেবা ৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কি লাভ? নির্যাতন তো হয়ে গেল। মারাত্মক ভাবে সে তো মারাও যেতে পারত। মারা যাওয়ার পরে সেই যে ভিডিও হবে
তারপরে সবাই মানে হইচই শুরু করবে, তখন পুলিশ অ্যারেস্ট করতে থাকবে। ঘটনার আগে একটা জায়গায়ও দেখলাম না মানুষ প্রতিরোধ করে ঠেকাতে পারলো। হায় রে দুনিয়া, কোথায় আছি আমরা? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।